কাছেও দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার প্রিয় বন্ধুরা। তো আজকের ব্লগে যা যা রয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি দেখিয়ে দিলাম বাজার থেকে আজকে দুটো মোরগ নিয়ে আসলো আর দুটো হাঁস নিয়ে আসলো। তো আজকে হাঁস দুটো রান্না করব, রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। আর মোরগ দুটো রান্না করব, রান্না করলে আমার যেহেতু বাসার সবাই হাঁস খায় না এজন্য আবার মোরগ রান্না করতে হবে। আর কি কি বাজার থেকে আনা হয়েছে বন্ধুরা সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। তো তো সাথে থাকেন, তাহলে পাশে থাকেন। তো হাঁস দুটো ভালোভাবে কেটে নিয়ে নিলাম। তো আমি হাঁস যে ভালোভাবে কেটে নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করিনি। তো এখানে আবার দেখিয়ে দিচ্ছি, দেখেন গরুর গোশ আনা হয়েছে বাজার থেকে। গরুর গোশ আমি দেখিয়ে দিচ্ছি, এটা রেখে দিব অবশ্য, রান্না করব না। তো এখানে আমি দেখেন রেখা ভাজি করব। আর মুরগির গোশ ভালোভাবে ভালোভাবে ধুয়ে নিয়ে নিলাম। তো এখন হাঁস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন আমি রান্না বসিয়ে দেবো প্রিয় বন্ধুরা, সেটাই আজকে শেয়ার করব। আর আমি কিন্তু ছাদে চলে আসছি, যেহেতু ছাদেই চুলোয় মাটির চুলায় রান্না করব, এজন্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা প্রিয় বন্ধু। তো ছাদে কিন্তু রান্না বান্না করতে অনেক বেশি ভালোই লাগে। তো দেখেন আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন একটা পাতিলে নিয়ে নিলাম কড়াইতে। এখন এখানে আমি একবারও হাঁস ভালোভাবে মশলা মাখিয়ে বসিয়ে দেব। আর ছাদে কিন্তু রৌদ্রে রান্না করতে অনেক বেশি ভালোই লাগে শীতের সিজনে। তো আমার অনেক বেশি ভালো লাগতেছিল, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো সব কিছুই আমি মশলা দিয়ে দিচ্ছি, আদা বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপরে গরম মশলা। তো সব মশলাগুলোই সব দিয়ে দিয়ে মাখিয়ে ভালোভাবে তেল দিয়ে মাখিয়ে ভালোভাবে বসিয়ে দিব। তো লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। তো আজকের হাঁস রান্নাটা কিন্তু এতটা চমৎকার হয়েছিল প্রিয় বন্ধুরা। তো অবশ্যই আমার সাথে থাকবেন। আর প্রথমে আমার ব্লগটি যদি দেখা শুরু করেন লাইক দিয়ে শুরু করবেন। আর লাইক দিয়ে শুরু করে আমার ব্লগটি দেখা শুরু করবেন। অনেক সময় কিন্তু সবাই লাইক দিতে ভুলে যায়। তো লবণ দিয়ে দিলাম শেষ মুহূর্তে, দিয়ে ভালোভাবে আমি এটা এখন তেল দিয়ে মাখিয়ে নেব। আর মাটির চুলায় হাঁসের মাংস শীতের সিজনে যে কতটা লোভনীয় হয় বন্ধুরা, আজকে আমার রান্নাটা দেখলেই বুঝতে পারবেন যে আমার হাঁস রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। তো চুলাটা ধরিয়ে দিলাম, ধরিয়ে আমি রান্না বসিয়ে দিলাম। আমার কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে যে ছাদে আমি হাঁসের মাংস রান্না করে সবাইকে খাওয়াবো। তো আজকে সেরকমই প্রস্তুতি ছিল, আমি ছাদে রান্না করব। তো ছাদে রান্না করে সবাইকে খাওয়াবো, ছাদেই আমি সবাইকে খেতে দিব। তো হঠাৎ করে একটা দুঃখজনিত খবর চলে আসাতে আমি আর ছাদে রান্না করিনি। তো ছাদে শুধু হাঁসের মাংসটাই রান্না করেছিলাম। তো এই জন্য আমি আর রান্না ছাদে করিনি বন্ধুরা। তো আমার এক ভাই অসুস্থ হয়েছিল হঠাৎ করে। তো তার খবরটা আমার ফোনে আসছিল, তাই মন মানসিকতা অনেক বেশি খারাপ হয়েছিল, তাই হাঁসের মাংসটাই শুধু আজকে রান্না করেছি। আর হঠাৎ করে আমার ভাই বাড়ি থেকে আসছে, বাড়ি থেকে সে মুরগি রান্না করে নিয়ে আসছে, তাই আমি মুরগিটাও রান্না করিনি। তো মুরগি ফ্রিজে রেখে দিয়েছি বন্ধুরা। তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমার মুরগি রান্নাটাও, যে আমার মা কতটা সুন্দর রান্না করে মুরগি পাঠিয়ে দিয়েছে বন্ধুরা। তো হাঁসের মাংসটা প্রথম থেকে শেষ পর্যন্ত রান্নাটা অবশ্যই আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমার মেয়েরা আলু খুব পছন্দ করে, এই জন্য বড়ো বড়ো করে আমি 4 পিস আলু হাঁসের মাংসের মধ্যে দিয়ে দিলাম। ওরা আলুটা খেতে অনেক বেশি পছন্দ করে আমার কন্যারা। তো দিয়ে দিলাম তো শেষ মুহূর্তে। তো আস্তে আস্তে এখন চুলায় জ্বলবে হাঁসের মাংস। একদম স্লো আছে, কিন্তু চুলায় কিন্তু অনেক বেশি ভালো লাগে হাঁসের মাংস, যদি অনেক সফট হয়। দেখেন কত বড় একটা কোরাল মাছ বাজার থেকে আনা হয়েছে। মাছটা কিন্তু অনেক বড় ছিল, মাছটার ওজন ছিল 4 কেজির মতো, অনেক বড় একটা কোরাল মাছ। তো এই মাছটা এখন কাটবো সবাই মিলে, কেটে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব মাছটা কতটা বড়। দেখেন অনেক বড় একটা মাছ। তো মাছটা এখন কাটবো সবাই মিলে, কেটে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধু। দেখেন আমার কাটা কিন্তু হয়ে গেল মাছ কেটে। দেখেন বড় একটা প্লেটে আমি নিয়ে নিলাম মাছগুলোর পিস, কত বড় হয়েছে মাছগুলো কেটে নিয়ে নিলাম, দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো আর এখানে মাছ কাটার পর দেখিয়ে দেওয়ার পরে এখানে আমি হাঁসের মাংসটা আবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, উপরে জিরে দিয়ে দিলাম, দিয়ে আমি মাংসটা উঠিয়ে ফেলবো বন্ধুরা। আমার হাঁসের মাংস রান্না হয়ে গেল। তো ছাদে হাঁসের মাংস আমি চুলায় রান্না করলাম, এটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। আমার অনেক বেশি ভালো লাগছিল, হঠাৎ করে মন অনেক বেশি খারাপ হয়েছে। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।
এই তো আমার রান্নাটা দেখিয়ে দিলাম, হয়ে গেল আমার রান্না। এরকম চুলায় থাকবে। এখন আমি টেবিলে পরিবেশন করলাম খাবার। অবশ্যই আপনাদের দেখেন আমার হাঁসের মাংসের কালারটা কতটা সুন্দর, কতটা লোভনীয় দেখিয়ে দিলাম হাঁসের মাংস। তো আমি কিন্তু মুরগি রান্না করিনি, তো হঠাৎ করে মন মানসিকতা খারাপ হয়ে গেছিলো, তাই আর বাড়ি থেকেও আমার বাবার বাড়ি থেকেও মুরগি রান্না করে আমার ভাই নিয়ে আসছে, তো সেজন্য মুরগি রান্না করিনি, হঠাৎ করে পাঠিয়ে দিয়েছে আমার মা রান্না করে। এই দেখেন আমার বাবার বাড়ি থেকে মুরগি রান্না করে, দেশি মুরগি, গ্রামের মুরগি রান্না করে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। দেখেন কালারটা কতটা সুন্দর মুরগির মাংসর। তো এটাই আজকে আমরা সবাই খাবো, হাঁসের মাংস, মুরগির মাংস। এজন্য বাসার যে মুরগিগুলো আপনাকে দেখিয়েছি, মোরগ দুটো রান্না করিনি, তো এই জন্য পরবর্তীতে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আমার বাচ্চারা খেতে বসছে, ওরা কিন্তু হাঁসের মাংস অনেক বেশি পছন্দ করে। তো দেখেন প্লেটে ওরা কতগুলো হাঁসের মাংস নিয়ে খাওয়া দাওয়া শুরু করছে। তো সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আমি আজকের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করলাম প্রিয় বন্ধুরা। আর যদি আজকের ব্লগটি আপনাদের চোখে ভালো লেগে যায়, অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আর অনেক বেশি ভালো লাগবে। একদম আমার ব্লগটি অনেক ছোট করে আপনাদের দেখিয়ে দিলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আজকের ব্লগটি অত বেশি বড় করিনি আমি প্রিয় বন্ধুরা। তো সবাই খেতে বসছে, সবাইকে দিয়ে দিলাম। আমার মেয়েরা কিন্তু হাঁসের মাংস দিয়ে অনেক মজা করে খেয়েছে, মুরগির মাংস খুবই কম খেয়েছে সবাই, যেহেতু হাঁসের মাংসটা বাসার সবার পছন্দ। আমার হাজব্যান্ড আবার হাঁসের মাংস খায় না, মুরগির মাংসটাই অনেক পছন্দ করে, দেশি মুরগি। তো ও শুধু দেশি মুরগি দিয়ে ভাত খেয়েছে, আর সবাই হাঁসের মাংস দিয়ে আমরা ভাত খেয়েছি। অনেক বেশি মজা হয়েছে, অনেক বেশি লোভনীয় হয়েছে বন্ধুরা। তো সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকের ব্লগটি দেখে লাইক দিয়ে আমার ব্লগটি দেখবেন, ভিডিওটি। আর ভিডিওটি ভালো লেগে গেলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুরা। তো আমি আমার খাবার, দুপুরের খাবার দেখিয়ে দিলাম বন্ধুরা। তো এই তো দেখেন সবাই খাচ্ছে, দাদা নাতিরা সবাই মিলে একসাথে খাচ্ছে, অনেক মজা করি। আমার বাচ্চারা খাচ্ছে। আজ এই পর্যন্তই, শুভকামনায়, আল্লাহ হাফেজ।